জি, আসসালামু আলাইকুম। পাইথন ফর বিগিনার্স প্রি ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো মূলত হচ্ছে ক্লাসটাকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। বেসিক্যালি হচ্ছে একটা হচ্ছে আমি কোর্সে বা আমি কি শিখাবো বা এই ধরনের কিছু আলোচনা করব। দেন হচ্ছে আমাদের যে পরিচয় বা হচ্ছে প্লাস হচ্ছে আমাদের যে কোশ্চেন গুলো থাকবে বা আমাদের এই প্রেজেন্টেশন নিয়ে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সলিউশন লিমিটেডে জব করতেছি। পাশাপাশি হচ্ছে অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে স্কিল এক্সপ্রেসে জব করি। প্লাস হচ্ছে আমি মাস্টার্স করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর উপর, এবং বিএসসি করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একই সাবজেক্টের উপরে। তো মূলত আমার ইন্টারেস্ট হচ্ছে ওয়েব বেস বা হচ্ছে আপনার মেশিন লার্নিং রিলেটেড বা পাইথন রিলেটেড এই ধরনের ইয়েগুলোতে আমার ইন্টারেস্ট। তো ওই বিষয় থেকে মূলত হচ্ছে প্রবলেম সলভিং করা প্লাস হচ্ছে প্রোগ্রামিং এর প্রতি আকর্ষণ হচ্ছে মূলত ওইগুলোর উপরে বেস করে। তো আমি মূলত আপনাদেরকে আজকে কিছু শেয়ার করব পাইথন রিলেটেড। তো আমার কথা কি কেন মানে আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। জি, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করলেও হবে অথবা সরাসরি কোশ্চেন করলেও হবে। তো আমরা মূলত পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো কেন? লাইক অ্যাজ অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি আছে, সি প্লাস প্লাস আছে, সি শার্প আছে, তারপরে পিএসপি আছে, প্লাস হলো আরো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। বাট আমরা পাইথনটা শিখবো কেন? তো এর বেসিক্যালি মূল কনসেপ্টটা হচ্ছে পাইথনটা যদি আমরা বলতে চাই যে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করলে খুবই ইজি, এবং মানে আপনি অনেক সহজেই জিনিসটা কাজ করতে পারবেন। ম্যাক্সিমাম দেখা গেছে আমরা যারা সিএসসি রিলেটেড স্টুডেন্ট, আমরা দেখা গেছে আমাদের 60% স্টুডেন্ট প্রোগ্রামিং কে অপছন্দ করে, এই কারণে প্রোগ্রামিং এর স্ট্রাকচারটা কঠিন বা সহজে কাজ করতে পারতেছে না। তো পাইথনটা মূলত এত ইজি প্লাস হচ্ছে এত মানে লাইব্রেরি বা এত কাজ করা যায় যে অন্যান্য প্রোগ্রামিং, যদি কেউ একবার পাইথনে অভ্যস্ত হয়ে যায় দেন সে হচ্ছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আর কাজ করতে মানে মন চাবে না। তো এই জন্যই মূলত হচ্ছে আমরা পাইথন, যে আমি যে কথাগুলো বলছিলাম যে পাইথন ইজ এ জেনারেল পারপাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার ল্যাঙ্গুয়েজ উইথ ইজি সিনট্যাক্স এন্ড ডাইনামিক সিমেন্টিক্স, মানে হচ্ছে পাইথন প্রোগ্রামিংটার সিনট্যাক্সটাও খুবই ইজি এবং হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং সাথে সাথে হচ্ছে পাইথনটা ইন্টারপ্রেটার ইউজ করে। তো আমি এই বিষয়গুলো আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব। তো আমি যদি একটু পাইথনের হিস্টোরির দিকে তাকাই, তো গুইডো ব্যান রুসুম নামে এক ব্যক্তি, উনি হচ্ছে পাস্ট 1991 সালে এই পাইথনটাকে হচ্ছে রিলিজ করে থাকে। এবং যে আমাদের পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন নামে একটা নন প্রফিট অর্গানাইজেশন আছে, যেটা হচ্ছে পাইথনের এই কমিউনিটিটা বা হচ্ছে দেখাশোনার দায়িত্বে আছে। এবং পাইথনটা মূলত হচ্ছে আপনার ইজি ওপেন সোর্স। চাইলে আমিও কন্ট্রিবিউট করতে পারি বা আমি যে লাইব্রেরি গুলো ইউজ করি ওদের সাথে শেয়ার করতে পারি বা আমি ডেভেলপিং এ কন্ট্রিবিউট করতে পারি। তো আমরা যদি পাইথন ফিচার গুলা চিন্তা করি তাহলে হিউজ হিউজ পাইথনের ফিচার অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় হচ্ছে, যেমন এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে এটা ইন্টারপ্রেটার ইউজ করে এবং খুবই সিম্পল, মানে খুব সহজে কাজ করা যায়। তারপরে ওপেন সোর্স, তারপরে মানে হিউজ কমিউনিটি প্লাস হচ্ছে হিউজ লাইব্রেরি আছে, আমি যা কিছু চাই সেটা করতে পারবো। তো এগুলা নিয়ে আমি এই ফিচার গুলা নিয়ে সামনে আলোচনা করব। তো আমি যেগুলো বলছিলাম একটু আগে যে পাইথনটা খুবই ইজি, বা আমি যে সহজে যে কোনো ধরনের কাজ করতে পারি। তারপরে হচ্ছে মানে কোড গুলো শিখা বা স্ট্রাকচার গুলো বোঝা খুবই সহজ। তারপরে হচ্ছে হিউজ লাইব্রেরি, অবজেক্ট ওরিয়েন্টেড, তারপরে আমরা সফটওয়্যার টেস্টিং, তারপরে মেশিন লার্নিং, তারপরে ডাটা সায়েন্স, ওয়েব ডেভেলপমেন্ট, সব সেক্টরে আমার হচ্ছে পাইথনটা কাজ করা যায়। লাইক এজ আমি যদি পিএসপি ইউজ করি, শুধু আমি ওয়েব ফ্রেমওয়ার্ক বা ওয়েব নিয়ে কাজ করতে পারবো, কিন্তু আমি হচ্ছে যদি
মেশিন লার্নিং এ যেতে চাই বা হচ্ছে এট এ টাইম কিন্তু আমি মেশিন লার্নিং প্লাস হচ্ছে ওয়েবে যেতে পারবো না PHP এর ক্ষেত্রে, কিন্তু পাইথনের ক্ষেত্রে এই জিনিসটা করা যায় যে আমি মেশিন লার্নিং ও করতে পারলাম, ওয়েব ডেভেলপিং ও করতে পারলাম, প্লাস হচ্ছে আমি যদি গেম ডেভেলপমেন্টের কথাও চিন্তা করি তাহলে হচ্ছে পাইথনের বিকল্প নেই, মানে হচ্ছে সবগুলো একটা কমপ্লেক্স মানে একটা প্যাকেজ বলতে পারি আমরা পাইথনকে। তো আমরা পাইথনের ফিচার গুলো দেখলাম, তো আসলে পাইথনটা কেন এত জনপ্রিয় সেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে পাইথনটা খুবই ইফিশিয়েন্ট, প্লাস হচ্ছে তার হিউজ অ্যাক্টিভ কমিউনিটি আছে। এর মাধ্যমে হচ্ছে কি পাইথনের কোনো প্রবলেম সলভিং বা কোনো একটা সহজ জিনিস কাজ করলে আমরা হচ্ছে এই জিনিসটা আপনার পাইথন কমিউনিটিতে বা পেয়ে থাকি। তারপরে হচ্ছে আমরা যদি চিন্তা করি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো হচ্ছে পাইথনের কোনো বিকল্প নাই। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে থাকি, আমরা যে ইউটিউবে একটা গান বা হচ্ছে একটা সং প্লে করার পরে বা একটা মুভি দেখার পরে দেখা গেছে আমার পরের দিন বা আমি যদি কোনো সময় ওই ইউটিউবে ঢুকি দেখা গেছে আমার ওই টাইপের বিভিন্ন জিনিসগুলো আমাকে সাজেস্ট করে থাকে। তো প্লাস হচ্ছে আপনার আমি যেগুলো যে কাজগুলো করে থাকি বা যে ভিডিওগুলো সার্চ দিয়ে থাকি আমাকে ওই ধরনের এই জিনিসগুলো দেওয়া, মানে ওনারা সাজেস্ট করা সাজেস্ট করে সাধারণত। তো এই কাজগুলো মূলত হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং বা আমার ডাটা প্রসেসিং করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এত কাজগুলো করে। তো দেখা গেছে যে ইউটিউবের যে ওয়েবসাইটটা এটা হচ্ছে মূলত জ্যাঙ্গো বা পাইথনের যে ফ্রেমওয়ার্ক আছে ওইটা দিয়ে বানানো, প্লাস হচ্ছে মেশিন লার্নিংটাও পাইথনে দিয়ে করা। তো দেখা গেছে যদি এই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আবার এই যে আমাদের ইউটিউবটাই আবার একসময় পিএইচপি তে ছিল, কিন্তু ওনারা হচ্ছে পাইথনে কনভার্ট হয়েছে। কেন কনভার্ট হয়েছে? মেইন রিজন ছিল হচ্ছে ওনারা দেখেছে একটা প্রজেক্টকে দুইটা ল্যাঙ্গুয়েজে মেনটেনেন্স করাচ্ছে, একটা ল্যাঙ্গুয়েজে মেনটেনেন্স করাটা অনেক সো ইজি হয়ে যায়। তো এই জন্য মূলত হচ্ছে পাইথনটা এত জনপ্রিয়। তো আমি যদি এত মানে এতক্ষণ মানে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম যে পাইথনটা খুবই ইজি। তো আমি যদি একটু আপনাদেরকে বলতে চাই যে আমি যদি একটু জাভা প্রোগ্রামিং প্লাস হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর দিকে একটু যদি দেখি, দেখেন আমি যদি এখানে জাভা প্রোগ্রামিং এ যদি কোনো একটা প্রিন্ট করতে চাই, সাপোজ আমি লিখবো যে হ্যালো, এই জিনিসটা আমাকে আউটপুট হিসেবে দেখাবে, তাহলে হচ্ছে আমাকে পাঁচটা ক্লাস ডিক্লারেশন করতে হয়। দেন পাবলিক মানে তার একটা স্ট্রিং বা মেইন মেথড আমাকে ডিক্লেয়ার করতে হয়। দেন হচ্ছে তাকে আমি বলতে হয় যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইনের মাধ্যমে আমি বলি যে আমাকে কিছু আউটপুট দেখানো হয়। তো দেখেছি এটা খুবই কমপ্লেক্স, বা আমরা যখন নতুন যারা শিখি বিশেষ করে যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এই জিনিসটা খুবই কঠিন হয়ে যায়। তো আমি যদি জাস্ট এখানে পাইথনের ক্ষেত্রে লিখি যে প্রিন্ট হ্যালো, সেক্ষেত্রে কিন্তু আমাকে সে দেখাচ্ছে হ্যালোটা দেখাবে। তো এইটুকু প্রায় 4-5 লাইন, এখানে 5 লাইন কোড করলে আমাকে একটা আউটপুট দেখাচ্ছে, আর এখানে মাত্র 1 লাইন কোড করলে সেই আউটপুটটা আমাকে দেখাচ্ছে। তো বিশেষ করে এই জন্যই পাইথনটা এত জনপ্রিয়। আহ, আমার কথা কি সবাই বুঝতে পারছেন? যদি কারো কোনো প্রবলেম থাকে বা হচ্ছে বুঝতে অসুবিধা হয় বা আমি দ্রুত বলতেছি, তাহলে সেক্ষেত্রে যদি আমাকে একটু নক দিতেন বা কোনো কোশ্চেন থাকলে যদি করতেন তাহলে সুবিধা হতো। স্যার বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। জি, যদি কোনো কোশ্চেন থাকে বা হচ্ছে এই জিনিসটা বুঝি নাই দেন ইয়ে করলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, তো এইটা তো সবাই মোটামুটি বুঝতে পারছেন যে কেন আমরা বারবার বলতেছি যে পাইথনটা আমাদের খুবই ইজি। এর মূল কারণ হচ্ছে খুবই সিনট্যাক্স খুবই ইজি। আমরা সবসময় একটা প্রজেক্ট করলে কি করি যে আমাদের কাজ করতে যাতে সুবিধা হয়, কিভাবে দ্রুত করা যায় এবং দ্রুত করে কিভাবে সিকিউর করা যায়, এই জিনিসগুলোই সবসময় চেষ্টা করে হয়ে থাকে। তো এই জিনিসটা মূলত হচ্ছে পাইথনে সম্ভব। আর হচ্ছে আমি যদি একটু তিনটা ল্যাঙ্গুয়েজের ভিতর কম্পেয়ার করে থাকি, যেটা হচ্ছে যদি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কম্পেয়ার করে থাকি, সে হচ্ছে দেখেন আমাকে সি তে প্রথমে তার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ইনপুট নিতে হয়। দেন হচ্ছে তাকে আমাকে বলতে হয় যে মেইন মেথডটা কল করতে হয়। দেন আমাকে হচ্ছে প্রিন্ট এর মাধ্যমে আমাকে প্রিন্ট করতে বলতে হয়। সেম জিনিসটাই আমি যদি জাভাতে করতে চাই তাহলে দেখেন এখানে আমি তো দেখাইছি, এটা হচ্ছে প্রথমে আমাকে ক্লাস ডিক্লারেশন করতে হয়, দেন হচ্ছে মেইন ফাংশন ডিক্লারেশন করতে হয়, দেন হচ্ছে আউটপুটের ফাংশন দিতে হয়। জাস্ট আমি এখানে শুধু আর পাইথনের ক্ষেত্রে শুধুমাত্র আমি যদি হেলো ফাংশনটা দিয়ে দেই, দেখেন খুব ইজিলি এই জিনিসটা কাজ করা হয়ে থাকে।
তো এর মাধ্যমে আমি যে বিষয়টা হচ্ছে বোঝাতে চাচ্ছি যে আমরা যদি অন্য মানে এটা খুবই ইজি, এবং যারা হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ডের বা সিএসসি না তাদের জন্য খুবই সহজ, এবং যারা প্রোগ্রামিং শিখতে চাচ্ছে বা আমি অন্য ল্যাঙ্গুয়েজ পারি, যে আমার এই জিনিসটা মানে খুবই ইজিলি শেখা যায়। আপনার হচ্ছে আমি যদি তিনটা ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করে দেখাইলাম, যেখানে পাইথনে মাত্র এক লাইন কোড করলে হয়, সেখানে হচ্ছে জাভাতে 5 লাইন, সিতে আমার হচ্ছে 5 লাইন কোড করতে হচ্ছে। তো সবাই মূলত হচ্ছে শিখাটাই মেইন, ম্যাক্সিমাম স্টুডেন্টই মূলত ঝরে যায় হচ্ছে প্রথমে কঠিন দেখে প্রোগ্রামিং। আসলে প্রোগ্রামিং খুবই সহজ, ম্যাথমেটিক্স এর মতো। তো আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে পাইথনে হিউজ পরিমাণ আপনার হচ্ছে লাইব্রেরি পাওয়া যায়, যেগুলো আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন বা ডাটা ম্যানিপুলেশন বা ডাটা বেস, তারপরে ডাটা মডেলিং, তারপরে হচ্ছে আমরা ডেপ্লয়মেন্টের জন্য সবকিছুতে আমরা হচ্ছে আপনার পাইথন থেকে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি ডাটা ভিজুয়ালাইজেশন বা আমরা গ্রাফিক্যালি যদি ডাটা দেখাইতে চাই, যেমন আমরা অনেক ক্ষেত্রে গ্রাফিক্যালি ডাটা দেখাই যে এই দিন অমুক জন এই কাজ করছে, বা আমরা গ্রাফিক্যালি অনেক কিছু, তো আমরা সেক্ষেত্রে যে ম্যাটপ্ললিব বা সেভরন, পাইগাল এগুলো ইউজ করে থাকি ডাটাকে ভিজুয়ালি শো করার জন্য। আর যদি মেশিন লার্নিং এর কথা চিন্তা করি বা আমরা যে ইয়েগুলো করি, তখন আমরা পান্ডাস, তারপরে নামপাই এগুলো ইউজ করে থাকি। তারপরে ডাটাবেজের ক্ষেত্রে মাইস্কুল বা আমরা এসকিউএল লাইট বা বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, যার মাধ্যমে আমরা খুবই সহজে ডাটাবেসকে অ্যাক্সেস করতে পারি। যেখানে আমি যখন ফার্স্ট পিএসপি শিখি, তো দেখা যাচ্ছে আমাকে পিএসপির জন্য আপনার ডাটাবেজের সাথে কানেক্ট করতেই আমার প্রায় 1 পৃষ্ঠা কোড লেখা লাগে, বা আমি যদি লাইনের হিসাব করি আমাকে 30 লাইনের কোড লেখা লাগে। আর যদি আমি জ্যাঙ্গোর কথা চিন্তা করি, আমি 5 লাইনে ডাটাবেজের সাথে মানে কানেক্ট করতে পারি, এবং খুব ইজি ওয়েতে। তারপরে ডাটা মডেলিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে যেমন সার্কিট লার্ন বা হচ্ছে পাইটস, বিভিন্ন ধরনের মাধ্যমে আমরা মডেল বা ডাটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আমরা ব্যবহার করতে পারি। আবার ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে যেমন সবচেয়ে ডেপ্লয়মেন্টের জন্য জনপ্রিয় হলো জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক বা ফ্ল্যাক্স আছে, বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্ট আছে। তো আমরা একই ক্ষেত্রে ডাটাকে ভিজুয়ালাইজেশন করতে পারি, ডাটাকে ম্যানিপুলেশন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডাটা মডেলিংটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে ডাটাবেজের সাথে কানেক্ট করতে মানে কাজ করতে পারি, এবং ওয়েব ডেভেলপমেন্টেও কাজ করতে পারি, গেম ডেভেলপমেন্টের জন্য কাজ করতে পারি। তো আপনি যদি পিএসপির কথা চিন্তা করেন, সে কিন্তু শুধু আপনাকে ওয়েব ডেভেলপিং সেক্টরটা আপনাকে দেবে, আহ, অন্য কোনো সেক্টর আপনাকে হেল্প করবে না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা প্রজেক্ট পিএসপি তে করতে হবে, দেন তার যেগুলো আবার প্রয়োজনীয় সেগুলো আবার পাইথনে আসতে হবে। কিন্তু দেখা গেছে একই কোম্পানিতে 2টা প্রজেক্টে কাজ করাটা সো টাফ হয়ে যাবে, কারণ একটা কাজ আরেকটা কাজের সাথে দেখা গেছে অনেক সময় রিলেশন থাকবে। তখন ওই একই প্রোগ্রামার কিন্তু দেখা গেছে পাইথনে উনি ভালো হতে পারে, উনি পিএসপি তে ভালো না, আবার যিনি পিএসপি তে ভালো উনি পাইথনে ভালো না। তো দেখা গেছে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা হচ্ছে কাজের সমস্যা হয়। সেজন্য সবাই মূলত যে ওয়ার্ল্ডের যে মোস্ট পপুলার কান্ট্রি গুলো আছে, যদি ইউরোপের কথা চিন্তা করি বা আমেরিকার কথা চিন্তা করি, তাহলে হচ্ছে ওরা সবাই পাইথন ইউজ করে। এবং নেক্সটে এটার মানে বিস্তর মার্কেট বা হচ্ছে ভ্যালু জেনারেট হবে। তো এখানে আমি যেগুলো আলোচনা করছিলাম একটু আগে, যে ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গুই অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে জ্যাঙ্গো বা আমাদের যেটা ওয়েবের জন্য মোস্ট পপুলার একটা ফ্রেমওয়ার্ক, তারপরে হচ্ছে গেম ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে পারি, তারপরে বিগ ডাটা, তারপরে ডাটা অ্যানালাইসিস বা আমরা হচ্ছে স্মার্ট ডিভাইসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে এআই এবং ডাটা সায়েন্সেও আমরা যে মেশিন লার্নিংটা ব্যবহার করতে পারি। তারপরে আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং করলাম, সেগুলা কি আজও আমার সিকিউরিটি বা আমার ওয়েব কি টেস্টিং হচ্ছে কিনা, বা আমাদের ওয়েবটাকে আমরা টেস্টিং করতে হয়, সেজন্য আমরা এই যে সেলেনিয়াম নামে একটা লাইব্রেরি আছে, ওটাকে আমরা ইউজ করতে পারি। তো আসলে মূলত বলা যায় যে আমরা বলি না যে অল ইন ওয়ান যে প্যাকেজ যদি আমরা চাই, তো সেক্ষেত্রে আমাদের পাইথনের কোনো বিকল্প নেই। তো আমরা এতক্ষণ বললাম যে মেশিন লার্নিং বা বিভিন্ন ইয়ার ক্ষেত্রে পাইথন কেন এত জনপ্রিয়, বা আমরা কেন বলতেছি পাইথনটা ভালো মেশিন লার্নিং এর জন্য। তো আমরা এটা নিয়ে যদি একটু আলোচনা করি, তো আচ্ছা, পাইথন নিয়ে যদি আমরা মেশিন লার্নিং এর জন্য কেন পাইথনটা ভালো, এটা নিয়ে যদি একটু আলোচনা করতে যাই, তো আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মানে আমরা
যেমন আমরা একটু ব্যক্তিগত মানে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। আমি যখন ফার্স্টে মেশিন লার্নিং এর কোড করতে যাই তখন হচ্ছে আমার ম্যাটল্যাবে মেশিন লার্নিং প্রজেক্টটা করতে হয়, একটা মানে ইমেজ বেস বা আমি হচ্ছে কম্পিউটার ভিশন রিলেটেড একটা ভার্সিটি শেষে প্রজেক্ট করতে যাই। তো সেটা মূলত প্রথমে আমি ম্যাটল্যাবে করার চেষ্টা করতেছিলাম। তো ম্যাটল্যাবে করতে যা দেখে আমি মানে অনেক সমস্যার মুখে পড়ছি, যেমন হিউজ লাইব্রেরি নাই, দেন হচ্ছে আমার রিসোর্স নাই, দেন হচ্ছে আমি ডকুমেন্টেশন পাই নাই। তো আলটিমেটলি আমি এদিক সেদিক খোঁজাখুঁজি করে দেন হচ্ছে আমাকে আলটিমেটলি লাস্টে হচ্ছে মেশিন লার্নিং এ আপনার ব্যাক করতে হয়েছে। দেন আমি যখন আমি মাস্টার্স করি তখন হচ্ছে তখন আমি পাইথন দিয়ে মেশিন লার্নিং এর প্রজেক্ট করি এবং স্যারের রিকোয়ারমেন্ট ছিল এটাকে যাতে আমি ওয়েব থেকে অ্যাক্সেস করতে পারি এ ধরনের ব্যবস্থা করে দেওয়া। তো আমি সেটা কি করছি, যেহেতু মেশিন লার্নিং এ করছি আমি জ্যাঙ্গো দিয়ে মানে পাইথনের জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক দিয়ে খুব ইজিলি এটাকে ইন্টিগ্রেট করে স্যারকে দেখাইতে পারতেছি। কিন্তু আমি যদি এই জিনিসটা ম্যাটল্যাবে করতাম তখন কিন্তু আমি এই জিনিসটা স্যারকে ইন্টিগ্রেট করে দেখাইতে পারতাম না, বা আমাকে থার্ড পার্টি ইউজ করতে হতো, বা আমাকে এপিআই করে দুইটা প্রজেক্ট করতে হতো, দেন ইন্টিগ্রেট করতে হতো, টাইমের ব্যাপার স্যাপার ছিল। তো এখানে মূলত ওই ধরনের কথাগুলাই লেখছি আমরা, যে ভেরিয়াস প্ল্যাটফর্মে এটা ব্যবহার করা বা হ্যান্ডেল করা এটা খুবই ইজি এবং এটা খুবই ফ্লেক্সিবল, বা আমরা যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবো যদি সবগুলো। তারপরে হচ্ছে এর হিউজ পরিমাণ লাইব্রেরি বা ম্যাথমেটিক্যাল লজিক্যাল অপারেটর বা ফাংশন আছে যেগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো এবং ম্যাথমেটিক্যালি সেগুলো আমরা ব্যবহারও করতে পারবো। একদম আমি মনে করি যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ম্যাথের মতো, একদম জাস্ট প্র্যাকটিস করলেই একদম ইজিলি করা সম্ভব। আর হচ্ছে আমি যদি ওয়ার্ল্ডের বড় বড় ওয়েবসাইট গুলাকে চিন্তা করি, যেমন বা কোম্পানি গুলা চিন্তা করি, যেমন আমাদের সবচেয়ে রিসার্চেবল কোম্পানি গুলো যে নাসা, তো ওরা হচ্ছে মেশিন পাইথন ইউজ করে। তারপরে যে ইউটিউবের মতো জনপ্রিয় ওয়েবসাইট, গুগলের মতো মানে গুগল বা আলফা ডট নেট যারা বলি তারা কিন্তু মূলত পাইথন বেজে কাজ করে থাকে। তারপরে হচ্ছে ইয়াহু বা ইনস্টাগ্রাম, দেখেন ইনস্টাগ্রামের মালিকানা কিন্তু ফেসবুক, মূলত পিএইচপি নিয়ে কাজ করে, কিন্তু ওনারা হচ্ছে পরবর্তীতে তখন এটাকে শিফট করে সরাসরি পাইথনে বা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? ওনাদের আসলে যদি পিএইচপি তে কাজ করে মেশিন লার্নিং আলটিমেটলি পাইথনে করতে হচ্ছে, তো একই প্রজেক্ট দুই জায়গায় করাটা ওনাদের জন্যই ঝামেলা হয়ে যাচ্ছে। তো মূলত ওয়ার্ল্ডের বড় বড় বা টপ কান্ট্রি গুলা মূলত পাইথনের দিকেই করে নিয়ে ঝুঁকতেছে। তো আমি যদি এই মুহূর্তে গুগলে সার্চ দিয়ে থাকি যে মানে আমার মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড 2021 সালের মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ কোনটা, তো দেখা গেছে এই রেজাল্টটা আমাকে শো করতেছে, সেটা হচ্ছে পাইথনের জন্য 31.47%, তারপরে জাভা, দেন হচ্ছে জাভা স্ক্রিপ্ট। যদিও জাভা স্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কটা আমরা ফ্রন্ট-এন্ড হিসাবে অনেক ব্যবহার করে থাকি, কিন্তু আমরা বেসিক্যালি ব্যাকএন্ডের জন্য সবাই পাইথন, বা আমরা হচ্ছে যে কোনো টুলস বা যে কোনো আইওটি ডিভাইসের জন্য অথবা হচ্ছে মেশিন লার্নিং এর জন্য আমরা পাইথনে ব্যবহার করি। আলটিমেটলি সবাই ঘুরে ফিরে ওই পাইথনে শেষমেশ যাওয়া লাগে আর কি। তো পাইথনের কিছু ওয়েব ফ্রেমওয়ার্ক আছে, তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জ্যাঙ্গো, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে সেকেন্ড অবস্থানে আছে। জি, কারো কোনো কোশ্চেন আছে? ফ্লেক্স আর হচ্ছে জ্যাঙ্গো, এই দুইটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয়। আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তো পাইথনের ক্যারিয়ার অপরচুনিটি এটা খুবই হিউজ। আপনি যদি ডাটা সায়েন্টিস্ট হিসেবে জব করতে চান তাহলে কিন্তু পাইথন দ্বারা করা সম্ভব। তারপরে ডাটা অ্যানালাইসিস, তারপরে মেশিন লার্নিং বা এআই ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করতে পারবেন। তারপরে ওয়েব ডেভেলপমেন্টে তো আমি বললাম যে জ্যাঙ্গো বা এতে কাজ করতে পারবেন। তারপরে মেশিন লার্নিং এর কথা বললে আসলে পাইথনের এখন আর বিকল্প নেই। মেশিন লার্নিং এ কাজ করলে অবশ্যই পাইথন অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আর হচ্ছে এ হলো মানে ক্যারিয়ার অপরচুনিটি হিউজ বলতে পারি আমরা, যে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবচেয়ে মানে ক্যারিয়ার অপরচুনিটি, বা আমরা যদি চেষ্টা করি যে ভালো হাই লেভেল স্টাডি করার জন্য বা পিএইচডি করার জন্য, সেখানে আমাদের যে প্রজেক্ট গুলো দাঁড় করাইতে হয় সেগুলো অবশ্যই পাইথন ইউজ করে করা হয়।
তো তার জব মানে আমি যেগুলো আগে বললাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে পাইথন ডেভেলপার, রিসার্চে আপনি পাইথনটা ইউজ করতে পারবেন, ডাটা অ্যানালাইসিস, তারপরে ডাটা সায়েন্টিস্ট, তারপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট পাঠও আপনি পাইথনটা ইউজ করতে পারবেন। তো হচ্ছে আমরা মূলত এই কোর্সে কি কি শিখাবো এই জিনিসগুলো আমি মূলত আলোচনা করতেছি। তো আমরা হচ্ছে পাইথন সম্বন্ধে বিস্তর আলোচনা করব, প্লাস হচ্ছে বেসিক ডাটা টাইপ বা আমাদের ডাটা স্ট্রিং বা যেগুলো ডাটা টাইপ আছে ওগুলো নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে ডাটা স্ট্রাকচার, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, মানে তারপরে হচ্ছে ইফিলস, লুপ, তারপরে হচ্ছে এক্সপ্রেশন, ফাংশন, তারপরে হচ্ছে আমরা ডাটাবেজ নিয়েও কিছুটা কাজ করব। দেন হচ্ছে আমাদের যে ডেট এন্ড টাইম ফাংশন গুলো, তারপরে ফাইল হ্যান্ডলিং, কিভাবে একটা সিএসভি ফাইল বা ডাটাবেজের যে ফাইল বা আমরা যে বেসিক যে ফাইল তৈরি করি ওগুলো কিভাবে কাজ করে। দেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড এর যেই ধারণা আছে সেগুলা, অবজেক্ট ওরিয়েন্টেড এর ধারণাগুলো দেব, ইনহেরিটেন্স বা হচ্ছে আমাদের যেই বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। দেন হচ্ছে প্যাকেজ, আমাদের কিভাবে প্যাকেজ গুলো ব্যবহার করতে বা প্যাকেজ বা লাইব্রেরি গুলো ব্যবহার করতে পারি ওগুলো সম্বন্ধে আলোচনা হবে। দেন হচ্ছে আমরা মেশিন লার্নিং এর 3টা লাইব্রেরি শিখাবো, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে মেশিন লার্নিং এর যে কোর্সটা আছে ওটা করতে খুবই মানে আপনাকে সাহায্য করবে বা আপনার হেল্পফুল করবে, যেগুলো আসলে মূলত লাগেই মেশিন লার্নিং এর ক্ষেত্রে, নামপাই, পান্ডাস আর ম্যাটপ্ললিব। মূলত আমরা নামপাই বা পান্ডাস দিয়ে হচ্ছে ডাটাকে ম্যানিপুলেট বা ডাটা এর মতো কাজ করতে পারবো, আর ম্যাটপ্ললিব দিয়ে হচ্ছে আপনার ডাটাকে ভিজুয়ালাইজেশন করার জন্য ব্যবহার করব। আর এর সাথে সাথে আমরা হচ্ছে যেগুলো মেনটেন্স করব সেগুলো হচ্ছে কোড অফ আর্কিটেকচার, যার মাধ্যমে আমরা কোয়ালিটি কোডিং বা হচ্ছে ফুললি যে একটা কাজ করব এটার, দুঃখিত, তো কোয়ালিটিটা মেনটেন করব বা আমাদের কিভাবে কাজ করলে কত সহজে কাজগুলো করা যায় বা আমরা কাজগুলো করব। দেন হচ্ছে আমরা র কোডিং প্লাস হচ্ছে ডাটা স্ট্রাকচার, নেস্টেড লুপ, ডাটাবেজ এগুলো নিয়ে কাজ করব, বা বিভিন্ন ধরনের প্যাকেজ আছে তো পাইথনের ওগুলা নিয়ে কাজ করবে। এই যে আপনি মানে এই কোর্সটা মূলত এইভাবে সাজানো হয়েছে, আপনি এই কোর্সটা করে পরবর্তীতে হচ্ছে মেশিন লার্নিং এও যেতে পারবেন বা ওয়েব ডেভেলপমেন্টেও যেতে পারবেন, প্লাস হচ্ছে আপনি কোনো রিসার্চ বা হচ্ছে প্রজেক্টের জন্য কোনো কাজ করতে যাচ্ছেন বা আপনার ভবিষ্যতে লার্নিং এর জন্য বা প্রয়োজনের জন্য আহ, যা যা দরকার আমাদের কোর্সটা মূলত ওইটার উপরে বেস করে ডিজাইন করা হয়েছে। দুঃখিত। আচ্ছা, তো এই কোর্সটাতে কে কে এনরোল করতে পারবেন? তো মূলত হচ্ছে যারা পাইথন প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন তাদের জন্য মূলত এই কোর্সটা ডিজাইন করা হয়েছে, প্লাস হচ্ছে যারা মেশিন লার্নিং অথবা ওয়েব বেস ফ্রেমওয়ার্কে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা মূলত ওইভাবে ডিজাইন করা হয়েছে। আচ্ছা, তো মূলত আপনারা স্কিল এক্সপ্রেসে কেন কোর্সটা করবেন, এর মেন কারণ হচ্ছে আমরা যতজন ইনস্ট্রাক্টর এই ইয়েতে আছে সবাই হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে এবং প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে কাজ করে থাকে। তো আমরা আহ, উম, মূলত হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের যে কাজগুলো আছে বা এগুলো এক্সপিরিয়েন্স গুলো আছে এখানে আমরা শেয়ার করার জন্য মানে শেয়ার করার চেষ্টা করি, এবং আমাদের এভরি ইনস্ট্রাক্টর হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করে থাকে বা প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করে থাকে। তো হচ্ছে আমাদের কিছু মানে এখানে আমি সবগুলোই বলছিলাম যে হচ্ছে আমরা প্রত্যেকজন ইনস্ট্রাক্টর হচ্ছে রিয়েল লাইফে কাজ করে থাকে, প্লাস হচ্ছে আমরা কিছু আপনাদের প্রবলেম সলভিং করাবো যার মাধ্যমে আপনাদের হচ্ছে প্রোগ্রামিং এর স্কিলটা বাড়বে। প্লাস হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে ডিসকাশনের ব্যবস্থা রাখছি, দেখা গেছে আমি যদি 1.5 ঘন্টা আপনাদেরকে কোডিং করানো হয়ে থাকে, আপনাদের জড়তা দূর করার জন্য হচ্ছে আধা ঘন্টা আপনাদের দিয়ে প্র্যাকটিস করালাম। তো এটা হবে কি, আমি যখন ফার্স্টে প্রোগ্রামিং শিখতে যাই তখন আমার সাথে ছিল 28 জন, দেন আমি শিখতে শিখতে একাই হচ্ছে
কন্টিনিউ করি। এর কারণ হচ্ছে আমি অনেক কোশ্চেন করতাম, দেখা গেছে ওরা কোশ্চেন গুলো করতো না বা আমাকে নিয়ে করতো যে এই তো সিলি কোশ্চেন গুলো করি, পরে দেখা গেছে ওরাই আমার কাছে প্রোগ্রামিং শিখতে আসতো। তো এটাই হচ্ছে মেইন। আর হচ্ছে পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা হচ্ছে বা ইয়ার উপর ভিত্তি করে, স্কিল টেস্টের ভিত্তি করে আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি। আর হচ্ছে কেউ যদি আমরা মনে করি যে এক্সট্রাঅর্ডিনারি বা ভালো করতেছে, তার জন্য আমরা জব এক্সপ্রেসের মাধ্যমে আপনার জবের জন্য বা ইয়ের জন্য সুপারিশ করে থাকি। আচ্ছা, আর আমি একটু অ্যাড করি এখানে। জি আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম। আমাদের স্কিল এক্সপ্রেস থেকে আসলে পাইথন ফর বিগিনার্স এর যেই কোর্সটা অফার করা হচ্ছে 28 নভেম্বর থেকে শুরু হবে। তো কোর্সটা হচ্ছে 12 ঘন্টার একটা কোর্স। কোর্সটা আমাদের প্রতি সপ্তাহে রবি মঙ্গল বৃহস্পতি 3 দিন করে 8টা থেকে 10টা পর্যন্ত কোর্সটা কন্টিনিউ করা হবে। আর কোর্স ফিটা আসলে ধরা হয়েছে 2000 টাকা, যেটা হচ্ছে এক্ষেত্রে কারো যদি কোনো প্রবলেম থাকে আমাদের সাথে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আমরা অথরিটির সাথে চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করার। আর যেটা হচ্ছে, আমরা যেহেতু কমার্শিয়াল বেসড আসলে কাজ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হলো যে আমরা আমাদের এখানে যারা কোর্স করছেন তারা যাতে স্কিলফুল হয়ে গড়ে ওঠেন, ওইভাবে যেন নিজেদেরকে তৈরি করতে পারেন, সেই উদ্দেশ্যে আমাদের করা। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে যদি আপনাদের পারফরমেন্স, যেটা হচ্ছে পারফরমেন্স, আমাদের প্রতি ক্লাসের শেষে একটা করে অ্যাসেসমেন্ট দেওয়া থাকবে, বা ক্লাসের যে প্রবলেমগুলো সলভিং করা হবে ওই প্রবলেম সলভিং এর উপর বা অ্যাসেসমেন্টের উপর বেস করে আমরা আপনার পারফরমেন্সটা রিভিউ করব। সেই পারফরমেন্সের উপর রিভিউ করে আপনাদের পারফরমেন্স যদি টপ ক্লাস হয় বা আপনাদের পারফরমেন্স যদি আশানুরূপ হয়, আমরা আসলে যেরকম চাচ্ছি যে আমরা আসলে না, আমরা একজন স্কিলফুল লোক তৈরি করতে পেরেছি এখান থেকে, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে 100% কোর্স ফি রিফান্ড করে থাকবে। মানে যে জিনিসটা হচ্ছে ওয়েভার, যেটাকে আমরা বলতে পারি, যে আপনি যদি সেক্ষেত্রে, আমরা আসলে চাইলেই কিন্তু কোর্সটা ফ্রি করে দিতে পারি, কিন্তু ফ্রি করলে আসলে কোর্সটার ভ্যালু এরকম থাকবে না। আমরা আসলে যে কোনো কোর্সের ক্ষেত্রেই আসলে কোর্স কোর্স কিন্তু আপনারা অনেক পাবেন, পাইথন বলেন, পিএইচপি বলেন, যে কোনো জ্যাঙ্গো বলেন, যে কোনো কিছু কোর্স অনেকে আসলে কোর্সের, আমাদের যে কোনো কোর্সের মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে সাপোর্ট। কারণ শেখার ক্ষেত্রে আসলে নিজে নিজে শিখতে গেলে বা যতটুকু সাপোর্ট আসলে দরকার হয়, আপনার ধরেন একটা জিনিসে আটকে গেলেন, সেক্ষেত্রে আপনি একজনের হেল্প যে দরকার হবে, বা আপনি আসলে কি, কোথায় আটকে গেছেন, আসলে কি হেল্প চাচ্ছেন, সেই জিনিসটা আপনি আসলে বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আসলে এই সাপোর্টটা অনেক দরকার। তো আমাদের এই সাপোর্টটা আপনারা পাবেন আমাদের এখানে যারা কোর্সে এনরোল করবেন, সেক্ষেত্রে তাদেরকে আমরা শুরুতেই আমাদের ক্লাসরুমের মাধ্যমে সবকিছু আমরা করে থাকি। তো ক্লাসরুমে অ্যাড করলে ক্লাসরুমেই আমরা সকল ধরনের যত সমস্যা আছে অ্যাসেসমেন্ট থেকে শুরু করে সবকিছুই আমরা ক্লাসরুমে প্রোভাইড করব। জি। আর হচ্ছে পাশাপাশি আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, তো ওগুলো হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা সলভ করে দেই কারো কোনো যদি সমস্যা থাকে, বা হচ্ছে কেউ যদি হচ্ছে আপনার অ্যাডভান্স কিছু বা হচ্ছে করতে চায়, সেক্ষেত্রে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি, বা এগুলো আমরা হচ্ছে ক্লাসে আবার আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়। তো ওই সুবিধাটাও আছে। আবার কেউ যদি গুগল ক্লাসরুমে হচ্ছে আপনার নক করে বা এই জিনিসটা প্রবলেমে পড়ছে, আমরা ওটা সলভ করার ট্রাই করি। আর আপনার জাহাঙ্গীর ভাই যেটা বললেন, আসলে অনেকের কাছে মনে হতে পারে আপনি এক একজনের শিখার, মানে আমরা এই কোর্সটা আসলে অ্যারেঞ্জ করেছি তাদের জন্যই যারা একবারেই নতুন, অর্থাৎ আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড নাকি সিএসসি ব্যাকগ্রাউন্ড না, নাকি আপনি কলেজে পড়ছেন না ইউনিভার্সিটিতে পড়তেছেন, এটা বা আপনি জব করতেছেন, এটা ইট ডাজন্ট ম্যাটার। আপনার হচ্ছে, আপনার যদি প্রোগ্রামিং এ ঢোকার কোনো ইন্টারেস্ট থাকে, যে আপনি আপনার প্রোগ্রামিং এর ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই সেশনটা থেকে হয়তো দেখে থাকবেন যে পাইথনের পাইথনের ক্ষেত্রে, মানে প্রোগ্রামিং এ ঢোকার জন্য পাইথন হচ্ছে বেস্ট চয়েস। তো সেক্ষেত্রে আপনারা পাইথন দিয়ে শুরু করার জন্য আমাদের যারা প্রোগ্রামিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই কোর্সটা ডিজাইন করা হয়েছে ওইভাবেই। তো আশা করছি কোর্সে এনরোলমেন্টের পরে আপনারা সকল ধরনের সহায়তা বা যে কোনো প্রবলেম আপনারা আমাদের ক্লাসরুমে ওখান থেকেই যে কোনো সবসময় সব রকমের সাপোর্ট আপনারা পাবেন।
জি, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই আর কোশ্চেন? আপনার এই সেশন সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আপনি এখন এখানে করতে পারেন, বা কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমি অলরেডি আমাদের কোর্সের যে লিঙ্কটা, অর্থাৎ কোর্সের ডিটেলস পেজের লিঙ্কটা আমি শেয়ার করে দিয়েছি। আর আমাদের একটা ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আপনি যে কোনো প্রশ্ন থাকলে আপনি এখানে করতে পারবেন ফোন করে। আর হচ্ছে আমাদের ফর্মের যে কোর্স এনরোলমেন্টের যে ফর্মের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আর কাইন্ডলি আপনারা যদি এখানে যারা আছেন এখন আপনাদের কন্টাক্ট ইনফরমেশন গুলো শেয়ার করেন, তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো, বা আমাদের যে ফ্রি যে ক্লাসটা হলো এটা পুরোটাই ইউটিউবে আপলোড করা থাকবে। যে কোনো আমরা লিংক গুলো আপনাদেরকে প্রোভাইড করে দিব। আপনার কন্টাক্ট নাম্বার এবং ইমেইলটা যদি আমাদের এখানে শেয়ার করতেন আমাদের জন্য খুব ভালো হতো। জি, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে সাথে সাথে ওইটাও যদি বলে আমাদের আপনার সাথে share আজকের কোনো বা কোনো সাজেশন, কোনো কোশ্চেন, এনিথিং ইউ ক্যান আস্ক। জি, মনে হয় কারো কোনো কোশ্চেন নাই। আমরা কি ওয়েট করবো কিছুক্ষণ? আপনারা যদি কন্টাক্ট ইনফরমেশন শেয়ার করতে চান করতে পারেন। জি, আমি হচ্ছে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আপনি রেকর্ডিংটা আমার স্টপ করে দেন। আমরা কিছুক্ষণ দেখি ওনাদের যদি কোনো